এবারের টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ নেপাল। দলটার সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিচানে। উচ্চ আদালতের রায়ে সদ্য সাজা থেকে মুক্তি পাওয়া এই লেগ স্পিনারের বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হতে হতে যেন থমকে গেল। ওয়েস্ট ইন্ডিজের সাথে বিশ্বকাপের অন্যতম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি লামিচানের ভিসা ইস্যু করতে অস্বীকৃতি জানালো, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এই তারকা ক্রিকেটার। 2022 সালে নেপালের ক্রিকেটার লামিচানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করেন এক কিশোরী। সেই ঘটনার জেরে জেলে পর্যন্ত যেতে হয় লামিচানেকে। জেলা আদালতের রায়ে সাজাও পান তিনি। 8 বছরের জন্য থাকতে হয় জেলে। ফলে বিশ্বকাপ মিস তো বটেই, ক্রিকেট ক্যারিয়ারই হুমকির মুখে পড়ে যায় তার। জেলা আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন লামিচানে। সেখানে গিয়ে অবশ্য তার ভাগ্য ফেরে, প্রমাণিত হয় লামিচানে নির্দোষ। ফলে সাজা থেকে মুক্তি পান, খুলে যায় বিশ্বকাপ খেলার দরজাও। এদিকে নেপালের বিশ্বকাপ দল ঘোষণা করা হলেও 25 মে পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। সেই সুযোগ নিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন লামিচানে, যদিও তার ভিসা ইস্যু করেনি নেপালের ইউএস এম্বাসি। এমন কাণ্ডে ক্ষুব্ধ লামিচানে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লামিচানে লেখেন, নেপালের ইউএস এম্বাসি সেটাই আরও একবার করল যা তারা 2019 সালেও করেছিল। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপের জন্য তারা আমাকে ভিসা দেয়নি। দুর্ভাগ্যজনক। আমি নেপাল ক্রিকেটের সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দুঃখ প্রকাশ করছি। ভাগ্য যেন কিছুতেই লামিচানের পক্ষে না। লম্বা সময় পর অভিযোগ থেকে মুক্তি পান। এরপর যখনই বিশ্বকাপ নিয়ে দেখতে থাকেন বড় স্বপ্ন, তখনই যেন এলো বড় বাধা। লামিচানের সঙ্গে এমন ঘটনায় নেপাল তো বটেই, গোটা ক্রিকেট দুনিয়ার ভক্তদের জন্যই বড় দুঃসংবাদ। আদনান আহমেদ, ভিডি ক্রিক টাইম।